ওকে, আচ্ছা এখানটা ইয়েটা কি ছিল, ফ্রিকোয়েন্সি মডুলেশন কি? না, আমরা প্রথমে বলেছিলাম যে এই মানে মডুলেশনটা কেন করা হচ্ছে না, যে আমি একটা সিগন্যাল, মানে এই যে কোনো রেডিওতে ইয়ে হচ্ছে, ঠিক আছে, তো সেখানে সেটা কি অডিও সিগন্যাল, এবার অডিও সিগন্যালটাকে আমি অনেক দূরে আমি ট্রান্সমিট করতে চাইছি, সেইটাতে আমাদের একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি না, প্রবলেমটা হচ্ছে যে আহ, মানে অডিও সিগন্যালের মানে অডিও মানে সাউন্ডের ভেলোসিটি তো খুব কম, সাউন্ডের ভেলোসিটি খুব কম, লাইটের ভেলোসিটি বিশাল বেশি। সাউন্ডের ভেলোসিটি 340 মিটার পার সেকেন্ড, লাইটের ভেলোসিটি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো সেই জন্য মানে লাইটের যেটা হয় যে লাইট সিগন্যালকে পাঠানো অনেক সোজা হয়, মানে ভেলোসিটি বেশি থাকে এবং লাইটের ফ্রিকোয়েন্সিও বেশি থাকে, তাই ওটা এনার্জি বেশি থাকে, তাই ওটা পাঠানো সোজা হয়। কিন্তু সাউন্ডের হচ্ছে সাউন্ডের মানে ভেলোসিটি কম থাকে, সাউন্ডের ভেলোসিটি কম থাকে দেখে ওর এনার্জিও কম, এবং ওটাকে পাঠানো মানে খুব তাড়াতাড়ি ও ডিকে করে যায়, পাঠানো ডিফিকাল্ট। তাই জন্য আমরা কি বললাম, এটা কিভাবে পাঠানো হয়, একটা কেরিয়ার ওয়েভ দিয়ে একটা পাঠানো হয়, ঠিক আছে, একটা কেরিয়ার ওয়েভ দিয়ে পাঠানো, যেমন একটা মহাভারত যুগে বা ইয়েতে যে একটা পায়রা গিয়ে একটা চিঠি এক জায়গার থেকে এক রাজ্য থেকে আরেক রাজ্যতে নিয়ে যেত, তো সেটা একটা কেরিয়ার, পায়রাটা হচ্ছে কেরিয়ার। তো এইখানে কেরিয়ারটা কি, কেরিয়ারটা হচ্ছে একটা ওয়েভ, কেরিয়ারটা হচ্ছে একটা ওই মানে একটা হাই সিগন্যাল আর কি, হাই ইনপুট সিগন্যাল উইথ হাই ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কেরিয়ার, ঠিক আছে। সেইটার মধ্যে এইটাকে আমি ঢোকানো হচ্ছে, আহ, এই অডিও সিগন্যালটাকে ঢোকানো হচ্ছে। তার ফলে কি হচ্ছে, কেরিয়ারটা মডিফাই হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, কেরিয়ারটা মডিফাই হয়ে যাচ্ছে। এই যে এইখানে এইটা আমি দেখিয়ে দিই, এই অ্যামপ্লিচিউড মডুলেশন, এটা এটা দিলে, ফটোটা দিলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। এই যে এখানে এই এই হচ্ছে অ্যামপ্লিচিউড মডুলেশন আর ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো এখানে কি দেখছি আমি, অ্যামপ্লিচিউড মডুলেশনে এইটা হচ্ছে এই ইয়েটা, যেইটাকে আমি করব, মানে এই দেখো এটার এটার ফ্রিকোয়েন্সি খুব কম, ঠিক আছে, এটার ফ্রিকোয়েন্সিটা খুব কম। সেখানে কেরিয়ার যেটা যেটা লাইট যেটা নিয়ে যাচ্ছে এই সিগন্যালটাকে, সেইটার ফ্রিকোয়েন্সি খুব বেশি। এইবার এইটাকে এইটার মধ্যে আমি কি বলবো, ঢোকাচ্ছি আর কি, সুপার ইম্পোজ করছি। তাহলে কি হবে, এটা এটা তো এইটা প্লাস এইটা বেসিক্যালি হচ্ছে, হ্যাঁ, এইটা প্লাস এইটা, তার মানে রেজাল্টেন্টটা কি হচ্ছে, রেজাল্টেন্টটা এইটা হচ্ছে, ঠিক আছে, রেজাল্টেন্টটা এইটা হচ্ছে। এবার অ্যামপ্লিচিউড মডুলেশন কি, অ্যামপ্লিচিউড মডুলেশন হচ্ছে যেইখানে তোমার এই মানে রেজাল্টেন্ট যে ওয়েভটা, সেইটার অ্যামপ্লিচিউডটা চেঞ্জ করছে, ঠিক আছে, সেটার অ্যামপ্লিচিউডটা চেঞ্জ করছে কিন্তু ফ্রিকোয়েন্সি সেম থাকছে। এই যে দেখো এইগুলো যে এই ওয়েভের সঙ্গে করো, ফ্রিকোয়েন্সি মানে যেটা কেরিয়ার ওয়েভ, যেটা কেরিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সির সঙ্গে যে মডিউলেটেড ওয়েভটা, যে মডিফাইড ওয়েভটা, তার ফ্রিকোয়েন্সি সেম কিন্তু অ্যামপ্লিচিউড ডিফারেন্ট, ঠিক আছে, কিন্তু অ্যামপ্লিচিউড ডিফারেন্ট। এই এই এত স্লো কেন হয় আমার এই কম্পিউটারটা না। হ্যাঁ, এবার এই যে এখানটায় এই এই ওকে,
এখানে অ্যামপ্লিটিউড মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশনের ইয়েটা কি, অ্যামপ্লিটিউড মডুলেশনের ডেফিনিশনটা হচ্ছে wait, 1062, এই তোমরা আছো তো, শুনছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনছি। হুম। আচ্ছা, এখানে অ্যামপ্লিটিউড মডুলেশন, আচ্ছা, হুম, এখানটায়, এইখানটাতে আমি লিখি, ঠিক আছে, এই যে অ্যামপ্লিটিউড, amplitude modulation, amplitude modulation is produced, amplitude modulation is produced when the instantaneous uh, amplitude, when the instantaneous amplitude of carrier carrier wave, instantaneous amplitude of carrier wave is varied in accordance with the modulating, in accordance with the modulating signal, while the while the frequency of the carrier, while the frequency of the carrier remains constant, while the frequency of the carrier remains constant, ঠিক আছে? এইটাকে আমি এডিট যদি করি এখানটায়, এই নর্মাল ক্যাপশন, এই এরকম করে দেবো, এই কি না, অ্যামপ্লিটিউড মডুলেশন ইজ প্রডিউসড when the instantaneous amplitude of carrier wave, ঠিক আছে, ইনস্ট্যান্টানিয়াস মানে এখানে এখানে কি অ্যামপ্লিটিউড মডুলেশনে অ্যামপ্লিটিউডটাকে চেঞ্জ করানো হচ্ছে, ফ্রিকোয়েন্সিটাকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে, ঠিক আছে? এই যে দেখো, এই যে দেখো, এই অ্যামপ্লিটিউড মডুলেশন, এই অ্যামপ্লিটিউড এখানে কি এই এই অ্যামপ্লিটিউড কি রয়েছে, অ্যামপ্লিটিউড এই থাকেনি, ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড কিন্তু সেম থাকেনি, অ্যামপ্লিটিউডটা চেঞ্জ করানো হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা সেম রাখা হচ্ছে, অ্যামপ্লিটিউড চেঞ্জ করা হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা সেম সেম রাখা হচ্ছে। ফ্রিকোয়েন্সি মডুলেশনে কি, ফ্রিকোয়েন্সি মডুলেশনে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা হচ্ছে, ফ্রিকোয়েন্সি মডুলেশনে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা হচ্ছে, কিন্তু অ্যামপ্লিটিউড সেম রাখা হচ্ছে। এই 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 এইটার থেকে কিন্তু তোমরা এটাই বুঝতে পারো আর কি, ঠিক আছে? এইটা মনে রাখবে, এটা যদি ডেফিনিশন চাই, এই মানে এই যে যে মডিউলেশন হবে সেটাই চেঞ্জ হবে, ওটাই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে কি হচ্ছে এইখানটায়, এইটা হচ্ছে একটা ক্যারিয়ার সিগন্যাল, মানে এইটা হচ্ছে মেসেজ সিগন্যাল, মানে অডিও সিগন্যালটা, এই এইটাকে আমি পাঠাবো, ঠিক আছে, এইটাকে আমি পাঠাবো আমি অনেক দূরে, তার জন্য কি লাগছে, তার জন্য একটা হাই এনার্জি, মানে আমি একটা কি বলবো, ট্রেনে ট্রেনে করে আমি পাঠাবো এই 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 বাক্সটাকে, তো ট্রেনটা সেই মতো নিজেকে চেঞ্জ করবে, ঠিক আছে, বা ওই পায়রাটার মধ্যে আমি 10খানা চিঠি পায়রাটাকে দিয়ে পাঠাবো, তাই মানে পায়রাটার পাখাটা আরো বড় 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 করতে হবে, সেই মতো করে ছড়াতে হবে, তার মানে পায়রাটা নিজের চেঞ্জ করবে, এইটা হচ্ছে পায়রাটা, কেরিয়ার সিগন্যাল, এইটা হচ্ছে পায়রাটা, এইটা হচ্ছে চিঠিটা, ঠিক আছে? এইটা আমি এইটাকে আমি পাঠাবো, তার মানে এইটাকে আমি এইটার মারফত পাঠাবো। এবার কি না, ফ্রিকোয়েন্সি মডিউলেট করে, মডিউলেশন মানে কি, মডিউলেশন মানে হচ্ছে তোমার মডিফিকেশন, মডিউলেশন মানে হচ্ছে মডিফিকেশন, মডিফাই করা,
মডিউলেশন মানে হচ্ছে মডিফিকেশন বলতে পারো, তার মানে চেঞ্জ করা। তার মানে এখানে চেঞ্জ কোনটা হচ্ছে, না এটার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, অ্যামপ্লিচিউড কিন্তু সেম থেকে যাচ্ছে। এইটার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে কিন্তু অ্যামপ্লিচিউডটা ঠিক সেম থেকে যাচ্ছে। ঠিক আছে, এটার অ্যামপ্লিচিউড সেম থেকে যাচ্ছে। আর অ্যামপ্লিচিউড মডুলেশনে কি হচ্ছে, অ্যামপ্লিচিউড চেঞ্জ করছে, এই দেখো এই অ্যামপ্লিচিউড চেঞ্জ করছে, অ্যামপ্লিচিউড চেঞ্জ করছে কিন্তু ফ্রিকোয়েন্সি সেম। এই যে ফ্রিকোয়েন্সি মানে কি, ফ্রিকোয়েন্সি হোয়াট ডু মিন বাই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কি বলতো, মানে নাম্বার অফ অসিলেশন পার ইউনিট টাইম, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। মানে এই এই এইটা, ঠিক আছে, এইটা একটা ফ্রিকোয়েন্সি। এইবার আরেকটা ধরো আমি ইয়ে বললাম, ওর ওর এইভাবে কম্পন আর কি, ও এইভাবে করছে, এইভাবে করছে, কোনটার ফ্রিকোয়েন্সিটা বেশি, কোনটার ফ্রিকোয়েন্সিটা বেশি বলো, প্রথমটা না দ্বিতীয়টার। দ্বিতীয়টা? দ্বিতীয়টার। হ্যাঁ, দ্বিতীয়টার সিগনেচার হ্যাঁ। ফ্রিকোয়েন্সিটা বেশি, তাই তো। তো তো, মানে হ্যাঁ। মানে মানে এই হ্যাঁ। এইখানে কি হচ্ছে, এখানে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখানে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, ফ্রিকোয়েন্সি মডুলেশনে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে। তো সেটা আমি মনে হয় লিখিয়েছিলাম ফ্রিকোয়েন্সি মডুলেশনের এটা। আচ্ছা, আগের দিন ইয়ের এইটা করিয়েছিলাম তাই তো। So now modulator can be amplitude of the carrier এইটা। আচ্ছা, আগের দিন আমি অ্যামপ্লিটিউড মডুলেশনটা ইয়ে করিয়েছিলাম, আজকে ফ্রিকোয়েন্সি এটা করাতে হবে। তাহলে এইখানটায় কি হবে, তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেশন, FREQUENC, frequency modulation, frequency modulation. So what is frequency modulation? না ফ্রিকোয়েন্সি মডুলেশন কি হবে, না এখানে frequency modulation is produced, frequency modulation is produced when the instantaneous frequency of carrier, when the instantaneous frequency of carrier is varied in accordance with the modulating signal, while the amplitude of the carrier remains constant, ঠিক আছে। তার মানে কি, ফ্রিকোয়েন্সি মডুলেশন ইজ প্রডিউসড when the instantaneous frequency of carrier, instantaneous মানে কি বলতো, ইনস্ট্যান্টেনিয়াস মানে কি, ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে ধরো এইখানটায় এর ফ্রিকোয়েন্সিটা কত। হ্যাঁ, ইনস্ট্যান্টেনিয়াস বলতে এর ধরো কোনো একটা পার্টিকুলার টাইমে, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার টাইমে, এইটা কি, এইটা তো অ্যাকচুয়ালি ধরো এইটার ইয়েটা কি, এটা হচ্ছে এক্স ভার্সেস এইদিকে হচ্ছে টাইম। মানে কোনো একটা পার্টিকুলার টাইম, কোনো ইনস্ট্যান্টেনিয়াস কোথা থেকে আছে, ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্টের বাংলা কি, কোনো একটা পার্টিকুলার মুহূর্ত, সেইখানে তার ফ্রিকোয়েন্সিটা কত। তার মানে এইখানটা তার ফ্রিকোয়েন্সিটা কত, বা এইখানটা তার অ্যামপ্লিচিউডটা কত। ঠিক আছে, তো সেইটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। তার মানে যাই হোক, মানে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি অফ দ্য কেরিয়ার ইজ ভ্যারিড, মানে এই যে এই যে কেরিয়ারের ফ্রিকোয়েন্সি, বেসিক্যালি কেরিয়ারের ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করা হচ্ছে, কিন্তু কেরিয়ারের অ্যামপ্লিচিউডটা সেম থাকছে, ফ্রিকোয়েন্সি অফ দ্য কেরিয়ার ইজ ভ্যারিড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য মডিউলেটিং সিগন্যাল। মানে এইটা এইটা দিয়ে এইটা দিয়ে এই কেরিয়ারের সিগন্যালটা ভ্যারি করা হচ্ছে, সেটাই বলছে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য মডিউলেটিং সিগন্যাল, while the amplitude of the carrier remains constant. অ্যামপ্লিচিউড অফ দ্য কেরিয়ার মানে এটা হচ্ছে অ্যামপ্লিচিউড অফ দ্য কেরিয়ার রিমেন্স কনস্ট্যান্ট, while the amplitude of the carrier remains constant. ঠিক আছে, বোঝা গেল। এইবার আমি এই ইয়েতে আসি, এবার আমি এই এটার কি বলবো, এই যে ডেরিভেশন এইগুলোতে আসি। এইখানেও ঠিক যেরকম ভাবে করেছিলাম, মানে কি হচ্ছে আলটিমেটলি মডুলেশনের পরে ওয়েভটা কিরকম হবে সেটা আমি ইয়ে করছি। তাহলে
আনমডিফাইড ক্যারিয়ার সিগন্যাল ইজ গিভেন বাই দিস। ঠিক আছে, তাই এই ওমেগা সিটিটাকে আমি লিখছি এখানে ফাই, এটা হচ্ছে, এটা তো অ্যাঙ্গেল তাই না, এটা তো কি অ্যাঙ্গেল, তার মানে এখানে আমি লিখছি অ্যাঙ্গেল করে এটা। ঠিক আছে, এখানে ধরো এটাকে আমি ডাইরেক্ট এইখান থেকে লিখছি ওমেগা সিটি এই ইয়ে, তাহলে দ্য আনমডিফাইড দ্য আনমডিফাইড ক্যারিয়ার ওয়েভ, দ্য আনমডিফাইড ক্যারিয়ার ওয়েভ ইজ, কি হবে না আনমডিফাইড ক্যারিয়ার ওয়েভ, মানে ক্যারিয়ার ওয়েভ যেটা আনমডিফাইড মানে কি, এই যে এইটা মডিফাই হয়নি, এইটার সঙ্গে এইটা অ্যাড হচ্ছে, তারপরে মডিফাই হচ্ছে এরকম ভাবে। তাহলে আনমডিফাইড ক্যারিয়ার ওয়েভের আমি ইকুয়েশনটা কিভাবে লিখতে পারি, ঠিক এইখানে যেরকম আমি লিখেছিলাম, এইখানে যেরকম ইসি ক্যারিয়ার ওয়েভ, সি স্ট্যান্ডস ফর ক্যারিয়ার ওয়েভ, ইসি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইসি কস ওমেগা সিটি। ঠিক আছে, এই স্মল ইসি এখানে, এই স্মল ইসি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইসি, স্মল ইসি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইসি ইন্টু কস অফ ওমেগা সিটি, কস অফ ওমেগা সিটি, এই, ঠিক আছে, এই হলো ক্যাপিটাল ইসি ইন্টু কস অফ ওমেগা সিটি, এই হলো। এইবার এইটাকে আমি বলছি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ঠিক আছে, এইটাকে আমি বলছি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, মানে এইটা কি, এটা এটা হচ্ছে মানে এই যে এই দিকে হচ্ছে অ্যাকচুয়ালি ইসি, অ্যাকচুয়ালি এইদিকে হচ্ছে ইসি, মানে ইসিটা কি, হোয়াট ইজ ইসি, ইসি হচ্ছে ওর কি ডিসপ্লেসমেন্টটা, ইসি হচ্ছে ওর বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট, মানে এই ইসি, ইসি হচ্ছে ডিসপ্লেসমেন্টটা, মানে এই এক্স, ওই সেটাই আমি লিখেছিলাম, এক্স লিখেছিলাম এখানটায়, ইসি হচ্ছে ডিসপ্লেসমেন্টটা, মানে এই পার্টিকুলার টাইমে এই ইনস্ট্যান্টে ওটা কত, এইটা, এইটা, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। তাহলে এইটাকে বলছি আমি ইনস্ট্যান্টেনিয়াস, এটাকে বলছি আমি ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, এটাকে বলছি আমি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। আচ্ছা, ইসিটা কি, হোয়াট ইজ ইসি, ইসিটা হচ্ছে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এটাকে এইটাই হচ্ছে অ্যামপ্লিচিউড, ক্যাপিটাল ইসিটা হচ্ছে অ্যামপ্লিচিউড, ক্যাপিটাল ইসিটা হচ্ছে অ্যামপ্লিচিউড, ক্যাপিটাল ইসিটা হচ্ছে অ্যামপ্লিচিউড। ঠিক আছে, দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এই এই মানে এই ক্ষেত্রে এইটা এই অ্যামপ্লিচিউড, এখানে হচ্ছে এইটা হচ্ছে এই অ্যামপ্লিচিউড ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা। আর এইটা তো তোমার ইয়ে, এইটা তো তোমার ওই ইয়ে আর কি। ঠিক আছে, আহ, এইখানে হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যামপ্লিচিউড, আর এইটা হচ্ছে যে ইয়েটা, এইটা কি, এইটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে ফেজ, PHAC, এটা হচ্ছে ফেজ। ঠিক আছে, এইবার কি হচ্ছে না, এই এই মডিউলেটিং সিগন্যাল, মডিউলেটিং সিগন্যাল মানে কোনটা, যেইটা মডিউলেটিং, মানে যেটা মডিউলেট করছে, মানে ওই অডিও সিগন্যালটা, মানে এইটা, এইটা হচ্ছে মডিউলেটিং সিগন্যাল। ঠিক আছে, এইটা হচ্ছে মডিউলেটিং সিগন্যাল। তাহলে মডিউলেটিং সিগন্যালটাকে আমি কিভাবে লিখবো, মডিউলেটিং সিগন্যালটাকে আমি কিভাবে লিখবো, দ্য মডিউলেটেড সিগন্যাল, মডিউলেটিং, মডিউলেটিং সিগন্যাল, মডিউলেটিং সিগন্যাল, মডিউলেটিং সিগন্যালটাকে আমি এইভাবে লিখবো, মডিউলেটিং সিগন্যাল হচ্ছে কি, মডুলেটিং সিগন্যাল হচ্ছে এই ইএস, মডুলেটিং সিগন্যাল হচ্ছে ইএস ইজ ইকুয়াল টু, ইএস ইজ ইকুয়াল টু, এখানে সেই অ্যাম্পলিটিউড হবে ক্যাপিটাল ইএস, ক্যাপিটাল ইএস ইন্টু কস অফ ওমেগা এস টি, ক্যাপিটাল ইএস ইন্টু কস অফ ওমেগা এস টি, কস অফ ওমেগা এস টি, ক্যাপিটাল ইএস কস অফ ওমেগা এস টি। ঠিক আছে, এই এটা হচ্ছে মডিউলেটিং সিগন্যাল। এইবার তুমি এ করে দেখো যে এইখানে আমি কি হয়েছিল যে
এই ইয়েটা চেঞ্জ হয়েছিল, মানে এইখানটায় এই অ্যাম্পলিটিউড মডিউলেশন, এই অ্যাম্পলিটিউডটা চেঞ্জ হয়েছিল। ঠিক আছে, অ্যাম্পলিটিউড, সিম্পলি অ্যাম্পলিটিউড মডিউলেশন মানে অ্যাম্পলিটিউড চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে। ফ্রিকোয়েন্সি মডিউলেশন মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, অ্যাম্পলিটিউড কনস্ট্যান্ট থাকবে। অ্যাম্পলিটিউড মডিউলেশনে অ্যাম্পলিটিউড চেঞ্জ হয়েছিল। অ্যাম্পলিটিউড কিভাবে চেঞ্জ হয়েছিল? এই যে, the amplitude of the carrier wave is modulated according to the instantaneous value of the signal, and therefore the resultant amplitude of the modulated carrier wave is given by, এইটা হচ্ছে গিয়ে এই এই মানে মডিউলেটেড ওয়েভের অ্যাম্পলিটিউডটা। মডিউলেটেড ওয়েভের অ্যাম্পলিটিউডটা কি হবে, মানে সেইখানে তো এইটা থাকবেই, কেরিয়ার ওয়েভের ইয়ে থাকবেই, প্লাস তার সঙ্গে ইয়ে একটা যোগ হবে, তার সঙ্গে এই এটাকে কি বলবো, মডিউলেটিং যে সিগন্যাল বা কি সিগন্যাল, এটাকে আমি কি সিগন্যাল বলছিলাম, ইএসটাকে কি বলছিলাম এখানটায় পিকচারটা, এই যে মেসেজ, মেসেজের এইটাও যোগ হবে, তাই না? এইটাও যোগ হবে, তার মানে এইখানে কি হবে, মডিউলেটেড, মানে মডিউলেট হয়ে যাওয়ার পরে যেটা হবে, যেই একটা মডিউলেটেড হয়ে যাওয়ার পরে যেটা হবে সেটা কি, সেইটার অ্যাম্পলিটিউডটা হবে, মানে ইসি তো থাকবেই, কেরিয়ারের ইয়ে থাকবেই, তার সঙ্গে আবার এইটা যোগ হয়েছে, তার সঙ্গে আমার যেটা ইয়ে কি বলবো, এইটা হচ্ছে সিগন্যাল, কোন সিগন্যাল না, মডিউলেটিং সিগন্যাল বা ওই অডিও সিগন্যাল, সেইটার অ্যাম্পলিটিউডটা যোগ হবে। এবার কতটা যোগ হবে সেটার জন্য আমি একটা এই এই একটা প্রপোর্শনালিটি ফ্যাক্টর গুণ করে দিচ্ছি। তার মানে ইএম ইজ ইকুয়াল টু ইসি প্লাস কে ইন্টু ইএস। বুঝতে পারলে তো এটা? हाँ सर। হ্যাঁ, हाँ सर। প্রশান্ত, উদয় এরা কতক্ষণ আগে জয়েন করেছিল গো? স্যার আমি এখনই জয়েন করলাম। ও আচ্ছা, জয়েন করলে আমি যখন ক্লাসটা আরম্ভ করে দিই, কিছু যদি আওয়াজ টাওয়াজ না হয় তাহলে বোঝা যায় না। ও ঠিক আছে স্যার। আরো একজন বলছিল কে জয়েন হতে পারছে না, এই ইয়ে দেখে বলবে তো, তোমরা দেখে বলবে তো যে কে জয়েন হচ্ছে কে জয়েন হচ্ছে না। এক মিনিট একটু দাও। স্যার আমরা তো ক্লাস করছিলাম, তো হোয়াটসঅ্যাপ তো আর অন হয়নি, বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, কি করবো, একে কল করে দেবো। তো একে এইখান থেকে কল করছেন কেন, এমনি নম্বর আছে তো, এমনি নম্বর থেকে কল করে দিন। এখানে হচ্ছে না কোনো আচ্ছা, এইখানটায় তাহলে তাহলে এই হলো, তার মানে কি হচ্ছে, ইএম ইজ ইকুয়াল টু ইসি প্লাস কে ইন্টু ইএস। ইএম ইজ ইকুয়াল টু এই ইসি প্লাস কে ইন্টু ইএস, মানে কি, এই যেটা যেটা মডিউলেটেড ইয়ে হচ্ছে, যে এইখানটা এই যে খালি ইয়ে করছি, এই যে এইটা, এইটা তো ফ্রিকোয়েন্সি, এই যে মডিউলেটেড ইয়েটার আছে, এইখানে কি আছে, এইখানে এইটার অ্যাম্পলিটিউডও আছে, প্লাস এইটারও অ্যাম্পলিটিউড আছে, তাই না? এইখানে এইটার অ্যাম্পলিটিউড, সরি, এইটার মানে অডিও সিগন্যালের অ্যাম্পলিটিউডটা তো, মানে এই কেরিয়ারের অ্যাম্পলিটিউডটা তো থাকবেই, প্লাস কোনটার অ্যাম্পলিটিউড অ্যাড হবে, এই অডিও সিগন্যালেরও অ্যাম্পলিটিউডটা অ্যাড হবে, তাই তো? তো সেইটাই এইখানে লিখেছে, সেটাই আগের দিন আমি এইখানটা লিখেছিলাম যে এই ইএম ইজ ইকুয়াল টু ইসি প্লাস কে, একটা একটা ফ্যাক্টর, একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ইয়ে হয়ে যাচ্ছে, ইসি প্লাস কে ইন্টু ইএস। এইবার সিমিলারলি ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেও কি হবে, ফ্রিকোয়েন্সির ইয়ে অ্যাড হবে এখানে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অ্যাড হবে। তাহলে এখানটা কি হবে, হ্যাঁ, জাস্ট লাইক জাস্ট লাইক
in amplitude modulation, just like in amplitude modulation, amplitude modulation এ কি হচ্ছিল, অ্যামপ্লিটিউড মডুলেশনে হচ্ছিল তোমার এই ইএম, হচ্ছিল ইএম উইল বি ইকুয়াল টু কি, ইএম উইল বি ইকুয়াল টু ইসি, হ্যাঁ কিছু বলতে যাচ্ছ কেউ, ইসি প্লাস কে ইন্টু ইএস, কে ইন্টু ইএস, এইটা এইখানে জাস্ট ফর ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফর ফ্রিকোয়েন্সি মডুলেশন কি হবে, ফর ফ্রিকোয়েন্সি মডুলেশন কি হবে, ওমেগা এম, ফর ফ্রিকোয়েন্সি মডুলেশন ওমেগা এমটা কি হবে, ওমেগা এম উইল বি ইকুয়াল টু কি হবে, এই ওমেগা সি, কারণ এখানে তো ফ্রিকোয়েন্সি অ্যাড হচ্ছে, ওমেগা সি প্লাস এইখানটায় কে এফ একটা ফ্যাক্টর গুণ করলাম, কে এফ ইন্টু ইএস, কে এফ ইন্টু ইএস। তার মানে এইখানটা কি হচ্ছে, এইখানটায় এইটার ফ্রিকোয়েন্সি আর এইটার ফ্রিকোয়েন্সি অ্যাড হচ্ছে, তাই না? কারণ ফ্রিকোয়েন্সি মডুলেশন কি হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, অ্যাম্পলিটিউড তো কনস্ট্যান্ট থাকছে, এইখানে তো ফ্রিকোয়েন্সি অ্যাড হচ্ছে, এই ফ্রিকোয়েন্সি অ্যাড হচ্ছে এইটার সঙ্গে, মানে এর ফ্রিকোয়েন্সি তো আছেই, এইটার সঙ্গে এইটার ফ্রিকোয়েন্সি অ্যাড হচ্ছে, তার মানে কি এর ফ্রিকোয়েন্সি প্লাস সাম ফ্যাক্টর ইনটু এই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো সেইটাই মানে ও ওমেগা সি প্লাস কে এফ ইন্টু ইসি, এইটা হলো, সরি ইসি কোথায়, ইএস, ইএস, ঠিক আছে, কে এফ ইন্টু ইএস, তাহলে এটা কি হবে, এইটা হবে ওমেগা সি প্লাস কে এফ, ওমেগা সি প্লাস কে এফ ইন্টু ইএস, ইএসটা কি দেবো, ইএসটা আমি এখানে এটা বসিয়ে দেবো, ইএস হচ্ছে ক্যাপিটাল ইএস, ইন্টু কস অফ ওমেগা এস টি, কস অফ ওমেগা এস টি, ক্যাপিটাল ইএস কস অফ ওমেগা এস টি, এইবারেই লেখাই হচ্ছে এক ঝামেলা আর কি। where কোনটা, where kf, kf is frequency modulation proportionate factor, frequency modulation where kf is frequency modulation proportionate factor, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রপোর্শনাল ফ্যাক্টর একটা ইয়ে গুণ করে দিতে হবে। এইবার এখানে কি হচ্ছে, এইবার আচ্ছা, এবার এখানটায় তাহলে তাহলে কি হবে, এখানটা এই ওমেগা এম, তার মানে যে মডিউলেটেড ওয়েভটা হবে, এই যে এইখানটায় যে মডিউলেটেড ওয়েভটা হবে, এই যে এইটার, ঠিক আছে, তার মানে এইটার ফ্রিকোয়েন্সি, এইটার আমি ইয়েটা পেয়ে গেলাম, ফ্রিকোয়েন্সি মডিউলেটেড সিগন্যাল, ফ্রিকোয়েন্সি মডিউলেটেড ওয়েভ, এইটার আমি ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম, তাই তো? সেটা কি না, ওমেগা এম ইজ ইকুয়াল টু ওমেগা সি প্লাস এই, তাহলে আমি এখানটার ইয়েটা লিখে দিতে পারবো, দেয়ারফোর দেয়ারফোর the কি না, therefore the frequency modulated uh, wave is given, therefore the frequency modulated wave is given by, therefore the frequency modulated wave, is given by
কি না, ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভ। এই যে এইখানে কি হচ্ছে, তোমরা কেউ বুঝতে বুঝতে পারছো তো? প্রশ্ন টশ্ন করো আমাকে কিছু। এই যে নাও দ্য মডুলেটেড ওয়েভ ক্যান বি রিটেন অ্যাজ এই কি না ইএম, স্মল ইএম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইএম ইন কস, কস এই ওমেগা ওমেগা এম এম টি ইয়ে হবে আর কি এখানটায়। তাহলে এখানটা কি হবে এটা, এখানটায় এই ইএম, ইএমটা কি হবে এখানটায়, ইএম হয়ে যাবে তাই না, মডুলেটেড ওয়েভটা কি ইএম। তাহলে ইএম ইজ ইকুয়াল টু কি হবে, অ্যামপ্লিচিউডটা হবে ক্যাপিটাল ইএম, ক্যাপিটাল ইএম ইন্টু কস অফ, কি হবে এখানটা বলো সাধনা, বলো এখানটা কি হবে, কস, কস অফ কি হবে এখানটায়, এখানে কি হবে ইএম ইন্টু কস অফ, বলো মডিউলেটেড ওয়েভের ফ্রিকোয়েন্সিটা কি হবে। চুপ করে আছে, মডিউলেটেড ওয়েভের ফ্রিকোয়েন্সিটা কি হবে, সাধনা আছে তো? কেউ একজন বলো, উদয় বা নয়না এরা বলো। স্যার ওমেগা টি হবে। এরা গাধা, ওমেগা টি, তুমি তো ছিলেই না প্রথম থেকে। এই সাধনা বলো কি হচ্ছে এইখানটায় স্যার? কি হচ্ছে, তুমি ঘুমোচ্ছ নাকি? এই ইয়ে না স্যার, হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম করছে, শোনা যাচ্ছে না থেকে থেকে। এইটার ফ্রিকোয়েন্সি কত হবে এইখানটা, কস অফ, এইটা তো ইয়ে না কস অফ, এটা ওমেগা সিটি। তাহলে এইখানটা কি হবে, কস অফ কি হবে, স্মল ইএম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইএম কস অফ কি হবে, ওমেগা এম টি হবে, ওমেগা এমটি, ওমেগা কস অফ এমটি। ওমেগা এম টি হবে। ওমেগা লিখলাম তো এইখানটায়, ওমেগা এম হচ্ছে ইয়ের, ক্যারিয়ার ওয়েভে ওমেগা সিটি, আর হচ্ছে মডুলেটের ওখানে ওমেগা এমটি হবে। হ্যাঁ ওমেগা এম টি হবে, তাই তো কস অফ ওমেগা এম টি। তার মানে এটা কি হবে, এটা হবে ক্যাপিটাল ইএম, ক্যাপিটাল ইএম ইন্টু কস অফ ওমেগা এমটি, কস অফ ওমেগা এমটি, ওমেগা এম এর আমি এটা বসিয়ে দেবো, এইটা বসিয়ে দেবো আমি এইখানটায়। তবে ওমেগা এমটা কি হবে, এটা হবে ওমেগা সিটি, ওমেগা সি প্লাস, সরি ওমেগা সিটি, ওমেগা সিটি প্লাস, ওমেগা এমটা কি আছে, ওমেগা ওমেগা এমটা হচ্ছে ওমেগা সি প্লাস এইটা রয়েছে, ঠিক আছে তাহলে চলে ওমেগা সি প্লাস কে এফ ইন্টু কি লিখছি, ওমেগা সি, ওমেগা সি প্লাস, জাস্ট এইটা লিখে দেবো, ওমেগা সি প্লাস এইটা কে এফ ইন্টু ইএস কস ওমেগা এস টি, প্লাস এখানে কে এফ ইন্টু ইএস, কে এফ ইন্টু ইএস, কে এফ ইন্টু ইএস ইন্টু কস ওমেগা এস টি, কে এফ ইন্টু ইএস ইন্টু কস অফ ওমেগা এস টি, কে এফ ইন্টু ইএস ইন্টু কস অফ ওমেগা এস টি, এইটা হয়ে গেল, ঠিক আছে। এইবার কি 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 করব আমি এখানটায়,
ইয়ে হয়ে গেল গো। আচ্ছা, এইটা না, এইটা এইখানটায় এই ওমেগা সিটি করে প্রথমে লেখা যাবে না। এইটাকে লিখতে হবে কস অফ, জাস্ট এটা তো একটা ফেজ মানে অ্যাঙ্গেল হবে, তাই তো? এইটাকে লিখতে হবে ইসি ইন্টু কস অফ ফাই, ইসি ইন্টু কস অফ ফাই, এই লিখতে হবে। ঠিক আছে, এই লিখতে হবে। এইবার এই আহ, এইবার এইখানটায় ইনস্ট্যান্টেনিয়াস কস অফ ফাই, ফাইটা কি? ফাইটা হচ্ছে ওই মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। এইবার এইখানটায় এই ওমেগা, ওমেগাটা কি হয়? ওমেগা হয় হচ্ছে ডি, যেহেতু আমি এখানটায় ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট নয়, তাই আমি এই জিনিসটা করছি। ওমেগা ইজ ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি, এই করছি। ঠিক আছে, তাহলে এইখান থেকে কি হবে? এইখান থেকে ফাইটা কি হবে? ফাই হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওমেগা ইন্টু ডিটি, ইন্টিগ্রেশন অফ ওমেগা ইন্টু ডিটি। ফাই হবে ইন্টিগ্রেশন অফ ওমেগা ইন্টু ডিটি। তার মানে এটা কি হবে? তার মানে এটা হবে ওমেগা ইন্টু টি প্লাস থিটা, ওমেগা ইন্টু টি প্লাস থিটা, এই হবে। থিটাটা হচ্ছে কি? থিটাটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, থিটাটা হচ্ছে এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, থিটাটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট, থিটাটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। আচ্ছা, এইবার তাহলে ফাই ইজ ইকুয়াল টু ওমেগা টি প্লাস থিটা। এইবার তার মানে ফর আনমডিফাইড, মানে এই যে এইটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে এই ইয়েটা কি হবে? তার মানে ইসি, ইসিটা হবে হচ্ছে আলটিমেটলি, দেয়ারফোর তার মানে ইসিটা কি হবে? দেয়ারফোর এখানটায় ইসি ইজ ইকুয়াল টু কি হবে? ইসি উইল বি ইকুয়াল টু এই ক্যাপিটাল ইসি, ক্যাপিটাল ইসি ইন্টু কস অফ, এই ফাই এর জায়গায় আমি বসে কস অফ ফাই এর জায়গায় আমি বসিয়ে দিলাম এই ওমেগা সিটি প্লাস থিটা। ঠিক আছে, ফাই এর জায়গায় আমি বসিয়ে দিলাম ওমেগা সিটি, ওমেগা সিটি প্লাস থিটা, ওমেগা সিটি প্লাস থিটা। ঠিক আছে, এইটা বসিয়ে দিলাম। এরপরে টি ইজ ইকুয়াল টু জিরো, টি ইজ ইকুয়াল টু জিরোতে, এই যে টি ইজ ইকুয়াল টু জিরো, টি ইজ ইকুয়াল টু জিরোতে কি হয়? কোনো তো মানে ইয়ে নেই, ফেজ নেই, তার মানে থিটা জিরো হয়। তাহলে আর টি ইজ ইকুয়াল টু জিরো, টি ইজ ইকুয়াল টু জিরোতে কি হয় না? থিটা ইজ ইকুয়াল টু জিরো, টি ইজ ইকুয়াল টু জিরোতে থিটা ইজ ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরোতে থিটা ইজ ইকুয়াল টু জিরো হয়। ঠিক আছে, তাহলে এইখানটায় সেখান থেকে আমি বার করে নেব যে কি না ইসি, এই এই জিনিসটা হচ্ছে ইসি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইসি, স্মল ইসি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইসি ইন্টু কস অফ ওমেগা সিটি, কস অফ ওমেগা সিটি, কস অফ ওমেগা সিটি। এইবার তো এই জিনিসটা আসলো। এইবার আমি এইখানটায় এইটা ইয়ে করবো, তার মানে এইখানটায় এই এইটা আমি মুছে দেবো।
এবার কি হবে এখানটায় ফাই, তাহলে এখানটা থেকে ফাই কি হবে, ফাই ইজ ইকুয়াল টু কি হবে এখানটায়, এই যে ফাই, ফাই ইজ ইকুয়াল টু এই এখানটায় ইন্টিগ্রেশন অফ ওমেগা এম ইন্টু ডিটি। ঠিক আছে, ফাই ইজ ইকুয়াল টু এখানটায় ইন্টিগ্রেশন অফ ওমেগা এম ইন্টু ডিটি, ওমেগা এম ইন্টু ডিটি, ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ওমেগা এম ইন্টু ডিটি। এইবার এইখানটায় ওমেগা এম এর জায়গায় আমি কি বসাবো, ওমেগা এম এর জায়গায় এইটা বসাবো, তার মানে এটা কি হবে এইখানটায়, ওমেগা এম এর জায়গায় এটা বসাবো, তার মানে এটা হবে ওমেগা সি, ওমেগা সি প্লাস, ওমেগা সি প্লাস ওই কে এফ ইন্টু, ওমেগা সি প্লাস কে এফ ইন্টু ইএস ইন্টু ওমেগা, সরি কস অফ ওমেগা এস টি, কস অফ ওমেগা এস টি, এইটা ইন্টু ডিটি, এই জিনিসটা। ঠিক আছে, জাস্ট এইটা বসিয়ে দিলাম, ওমেগা এম এর জায়গায় আমি এটা বসিয়ে দিলাম, ওমেগা সি প্লাস কে এফ ইন্টু ইএস কস অফ ওমেগা এস, এইটা। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়াবে, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে ওমেগা সি টি, এটা দাঁড়াবে ওমেগা সি টি প্লাস কে এফ ইন্টু ইএস, কে এফ ইন্টু ইএস ডিভাইডেড বাই ওমেগা এস ইন্টু সাইন অফ ওমেগা এস টি, সাইন অফ ওমেগা এস টি, এই। ঠিক আছে, এই বেরোলো, তাহলে এইবার এই বেরোলো হচ্ছে ফাই, তাহলে এইখানটায় ইয়েটা কি হবে, এই ইএম, ইএম মানে এই যে ইএম, ইএম এর এটা কি লিখবো আমি এখানে, ইএম মডিউলেটেড ওয়েভের ইএম ইজ ইকুয়াল টু কি, ইএম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইএম, ইএম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইএম ইন্টু কস অফ ওমেগা এম টি, ক্যাপিটাল ইএম ইন্টু কস অফ ওমেগা এম টি, এইটা। তাহলে এখানটা কি লিখবো, মানে কস অফ ওমেগা এম টি না, কস অফ ফাই অ্যাকচুয়ালি, কস অফ ফাই, কস অফ ফাই, এই। তার মানে এইটা হবে কি, এটা হবে ইএম, ইএম ইন্টু কস অফ ফাই, মানে এইটা বসবে কস অফ, এটা কি ওমেগা সিটি প্লাস কেএফ ইন্টু ইএস, কেএফ ইন্টু ইএস বাই ওমেগা এস, কেএফ ইন্টু ইএস বাই ওমেগা এস ইন্টু সাইন অফ ওমেগা এস টি, সাইন অফ ওমেগা এস টি, এই, এই দাঁড়ালো। ঠিক আছে, এই হচ্ছে ইয়ে। এবার এইখান থেকে আমি কি বার করব না, এই দাঁড়ালো হচ্ছে ইয়ে, এই তোমার মানে তাহলে তোমাকে যদি যদি বলে এই ফ্রিকোয়েন্সি মডিউলেশনের ওয়েভের এক্সপ্রেশনটা বার করো, মানে এই যে এইটার এইটার ইয়েটা কি, এইটার এক্সপ্রেশনটা কি, এইটার এক্সপ্রেশনটা হবে এই জিনিসটা, এই ইএম ইজ ইকুয়াল টু, ইএম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইএম কস অফ ওমেগা সি টি প্লাস কে এফ ইন্টু ইএস বাই ওমেগা এস ইন্টু সাইন ওমেগা এস, এটা হচ্ছে এইটার ধরো যদি কোয়েশ্চেন তুমি পাও, তাহলে কি হবে, হোয়াট ইজ অপটিক্যাল ফাইবার, অবটেন এক্সপ্রেশন, এই যে এই যে অবটেন অ্যান এক্সপ্রেশন, দেখো ভালো করে 3 নম্বর আছে, অবটেন অ্যান এক্সপ্রেশন ফর দ্য ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অফ অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ, obtain an expression for the frequency spectrum of amplitude modulated wave। তাহলে এইটা হচ্ছে এইটা এই এই এক্সপ্রেশনটা বার করতে, ইএম ইজ ইকুয়াল টু এক্সপ্রেশন ফর দ্য ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভ। তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভের এটা কি, এই ইএম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইএম কস অফ ওমেগা সিটি প্লাস কে এফ ইন্টু ইএস বাই ওমেগা এস
সাইন অফ ওমেগা এস টি। এই অবধি তোমাকে বার করতে হবে, ঠিক আছে? এই অবধি তোমাকে বার করতে হবে। তারপরের কোয়েশ্চেনটা কি, তারপরের কোয়েশ্চেনটা একটা ইয়ে করবো, যে এই যে এইখানে যেরকম ইয়ে বার করেছিলাম, অ্যামপ্লিটিউড মডুলেশন ইন্ডেক্স, এখানে অ্যামপ্লিটিউড মডুলেশন ইন্ডেক্স বার করা হয়েছিল, এটা মনে হয় বইয়ের থেকে, এই যে এই অ্যামপ্লিটিউড মডুলেশন ইন্ডেক্স অর মডুলেশন কনস্ট্যান্ট মডুলেশন ফ্যাক্টর, অ্যামপ্লিটিউড মডুলেশন ইন্ডেক্স, এইটার ক্ষেত্রেও তেমনি একটা ইয়ে থাকবে, ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স। তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্সটা এখানে বার করব। সেটা কিভাবে বার করব, ওই ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স নিয়েও তোমাদের কোয়েশ্চেন আসবে। তো এই যে ইকুয়েশনটা, এই যে এইখানে এই ওমেগা এম, এই যে ওমেগা এম ইজ ইকুয়াল টু এইটা, এইটা ধরো সে, এটাকে কি, কোন ইকুয়েশন দেবো, ধরো এটাকে ইকুয়েশন 1 ধরি। এটাকে যদি ইকুয়েশন 1 দিই, তাহলে ফ্রম ইকুয়েশন 1 কি হবে, এখানে ওমেগা এম মাইনাস ওমেগা সি ইজ ইকুয়াল টু কে এফ ইন্টু ইএস কস অফ ওমেগা এস টি, ঠিক আছে? তাহলে এখানটায় তাহলে এখানটা কি হবে, ওমেগা এম মাইনাস ওমেগা এস, ওমেগা এম মাইনাস ওমেগা এস ইজ ইকুয়াল টু ওমেগা এম মাইনাস ওমেগা সি, ওমেগা এম মাইনাস ওমেগা সি, ওমেগা এম মাইনাস ওমেগা সি, ঠিক আছে? এই যে ওমেগা এম মাইনাস ওমেগা সি, ওমেগা এম মাইনাস ওমেগা সি, এটা কি হবে, এটা হবে হচ্ছে কে এস, কে এফ, কে এফ ইন্টু ক্যাপিটাল ইএস, কে এফ ইন্টু ক্যাপিটাল ইএস, কে এফ ইন্টু ক্যাপিটাল ইএস ইন্টু কস অফ ওমেগা এস টি, কে এফ ইন্টু ক্যাপিটাল কস অফ ওমেগা এস টি, কস অফ ওমেগা এস টি, ঠিক আছে? কে এফ ইন্টু ক্যাপিটাল এস বাই কস অফ ওমেগা এস টি। এইবার এইখানে যদি আমি 2 পাই দিয়ে গুণ করি, যে কে এফ ইন্টু ইএস ইন্টু কস অফ ওমেগা এস টি, এই যে কে এফ ইন্টু ইএস কস অফ ওমেগা এস টি। এবার এইখানে যদি আমি 2 পাই দিয়ে ডিভাইড করি দুটো সাইডকে, এইটা ডিভাইডেড বাই 2 পাই, ঠিক আছে? এইটা ডিভাইডেড বাই 2 পাই, আর এইটা ডিভাইডেড বাই 2 পাই, এইটা ডিভাইডেড বাই 2 পাই, এই জিনিসটা, ঠিক আছে? এই, তাহলে কি হবে, তাহলে কি হবে, এইটা কি ওমেগা এম বাই 2 পাই, এটা কি, কি জিনিস এটা, ওমেগা এম বাই 2 পাই, হোয়াট ইজ ওমেগা এম বাই 2 পাই বলো? ওমেগা এম বাই 2 পাইটা কি মানে, এফএম, এফ এম, এফএম ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই একজনই দেখি মানে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটাকে ভেলোসিটি বলতে পারে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বাই 2 পাই হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তাহলে এটা কি হবে, এটা এফ এম মাইনাস এফ সি, তার মানে এটাকে ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি ডেল্টা এফ, এটা হচ্ছে ডেল্টা এফ, ডেল্টা এফ, ডেল্টা এফ উইল বি ইকুয়াল টু কি, ডেল্টা এফ উইল বি ইকুয়াল টু এই জিনিসটা কে এফ ইন্টু ইএস, কে এফ ইন্টু ইএস বাই 2 পাই, কে এফ ইন্টু ইএস বাই 2 পাই, কে এফ ইন্টু ইএস বাই 2 পাই ইন্টু কস অফ ওমেগা এস টি, কস অফ ওমেগা এস টি, কে ইন্টু ইন্টু কস অফ ওমেগা এস টি, ঠিক আছে? এই জিনিস, এইবার তার মানে ডেল্টা এফ ম্যাক্স কি হচ্ছে, ডেল্টা এফ ম্যাক্স, এখানে ডেল্টা এফ ম্যাক্সটা কি হবে, ডেল্টা এফ ম্যাক্স, এই লেখা খুব ডিফিকাল্ট গো, আমাদের মনে হয় যে ওই একটা ইয়ে হয়, একটা ইয়ে দাম আছে ওইটার, ওইটা কিনতে হবে। ডেল্টা এফ ম্যাক্স হচ্ছে কি হবে, তাহলে এখানটায় কে এফ ইন্টু ইএস, কে এফ ইন্টু ইএস বাই 2 পাই, কে এফ ইন্টু ইএস বাই 2 পাই, এটা হবে ডেল্টা এফ ম্যাক্স, এই, ঠিক আছে? এইবার তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স কি হবে, এটা ছিল অ্যামপ্লিটিউড মডুলেশন, এটা তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স, ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স, ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স কি হবে, অ্যামপ্লিটিউড মডুলেশন ইন্ডেক্স কি ছিল,
অ্যামপ্লিটিউড মডুলেশন ইন্ডেক্স আমাদের দেখায় এই যে এইখানটায় যেটা আমি পিডিএফ দিয়েছিলাম, ওইটা হচ্ছে এই ডিফারেন্স ইন অ্যামপ্লিটিউড বাই অ্যামপ্লিটিউড অফ দ্য মডিউলেটিং ওয়েভ ছিল। এই যে ইয়ে কোথায় গেল, এই যে এই যে মডিউলে এই যে ডেল্টা ই বাই ইসি, ঠিক আছে, কেরিয়ার ওয়েভের এটা ছিল, ঠিক আছে। কেরিয়ার ওয়েভের মানে ডেল্টা ই মানে কি, ডেল্টা ই মানে হচ্ছে ওই ইয়েটা, ওই চেঞ্জ ইন ইয়ে ই ম্যাক্স মাইনাস ই মিন। হ্যাঁ, এই এই যে এই ডেল্টা ই মানে ম্যাক্সিমাম ডেল্টা ই এইটা, ঠিক আছে, ম্যাক্সিমাম ডেল্টা ই। তাই এইখানে আমি ম্যাক্সিমামটা বার করছি, ম্যাক্সিমাম ডেল্টা এফ ডিভাইডেড বাই কি এখানে ডেল্টা ই ডিভাইডেড বাই ইসি মানে অফ দ্য ক্যারিয়ার ওয়েভ, অ্যাম্পলিটিউড অফ দ্য ক্যারিয়ার ওয়েভ। তার মানে এইখানে কি হবে, এইখানে এটা ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার ওয়েভ হবে। তার মানে এটা ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্সটা কি হবে, ডেল্টা এফ, ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্সটা কি হবে, ডেল্টা এফ ম্যাক্স, এই ডেল্টা এফ ম্যাক্স ফ্রিকোয়েন্সি মডুলেশন ডেল্টা এফ ম্যাক্স বাই কি এই কেরিয়ার ওয়েভের ইয়েটা, এই এখানে এই ইয়ে মডুলেটিং সিগন্যাল এই ইএস এফএস, ঠিক আছে, বাই এখানটায় এটা হবে হচ্ছে এই ইয়ে ডেল্টা এফ ম্যাক্স বাই এফ এস। এই তাহলে এই ডেল্টা এফটা কি হবে, ডেল্টা এফটা হবে হচ্ছে এইখানে কে এফ ইন্টু ইএস, কে এফ ইন্টু ইএস বাই 2 পাই ইন্টু এফ এস, কে এফ ইন্টু ইএস বাই 2 পাই ইন্টু এফ এস, ঠিক আছে। এবার 2 পাই এফ এস মানে কি, ওমেগা এস। তার মানে এটা হবে হচ্ছে কে এফ ইন্টু ইএস, কে এফ ইন্টু ইএস, কে এফ ইন্টু ইএস বাই 2 পাই এফ এস মানে হচ্ছে ওমেগা এস। এই এইটা হবে হচ্ছে মডুলেশন ইন্ডেক্স, এটা হবে মডুলেশন ইন্ডেক্স। এবার এখানে কোয়েশ্চেন কি আসে, কোয়েশ্চেন আসে হচ্ছে এই যে যে ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্সটা প্রুভ করো ইজ প্রপোর্শনাল টু দ্য এই অ্যামপ্লিটিউড অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইয়ে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এখানে দেখো এখানটায় এটা কি এইখানটায় রয়েছে নাকি, এই যে ডিফাইন মডুলেশন ইন্ডেক্স, ঠিক আছে, ডিফাইন মডুলেশন ইন্ডেক্স শো দ্যাট ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স ইজ directly proportional to its amplitude and inversely proportional to the frequency of the modulating signal.
ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অফ দ্য মডিউলেটিং সিগন্যাল। Show that the frequency modulation is directly proportional to its amplitude and inversely proportional to the frequency of the modulating signal. তো এখানে এই যে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামপ্লিটিউড অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মডিউলেটিং সিগন্যাল। এই ওমেগা এস এটা তো মডিউলেটিং মানে ইয়েটায় ওমেগা এস মানে কি, ওমেগা এস মানে এই মডিউলেটিং সিগন্যাল, এই যে মডিউলেটিং সিগন্যালের ইয়েটা directly proportional to the amplitude মানে es of the modulating signal and inversely proportional to the কি বললাম, directly proportional to the amplitude, inversely proportional to the frequency of the modulating signal, directly proportional to the amplitude of the modulating signal and inversely proportional to the frequency of the modulating signal। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক।